তো বন্ধুরা গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার। আর রবিবারের দিন মানেই কিন্তু ফাঁকা দিন, আর ফাঁকা দিন মানেই কিন্তু একটা না একটা কাজ লেগেই আছে। আর আজকে যে কাজটা আমার বউ করে রেখেছে সেটা হচ্ছে, দেখো, গতকাল সন্ধ্যাবেলা আমি গেছিলাম একটু বাড়ি, আর সেই সময় ফাঁকা টাইমে কিন্তু সে আলু ছিল কিছু, সেই আলু কিন্তু কেটে পাঁপড় করার জন্য রেডি করে রেখেছে, দেখতেই পাচ্ছ। তো আজকে এই আলুর পাঁপড়টাই কী করে তৈরি করব সেটাই আজকে তোমাদের দেখাবো। ওদের প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে আলুর পাঁপড় কী করে খুব সহজে তৈরি করা যায়। তো এইখানে দেখো আমার বউ কিন্তু প্রথমে গোটা গোটা আলুগুলোকে কুচি কুচি করে, কি সুন্দর দেখো থিকনেসটা দেখো, তাহলে বুঝতে পারবে এইরকম পাতলা পাতলা করে কেটে রেখেছে। আর কেটে রেখেই কিন্তু সাধারণ জলে কিন্তু ডুবিয়ে রাখেনি, এটা হচ্ছে নুন জল। এই নুন জলের মধ্যে কিন্তু কাল রাতেই ডুবিয়ে রাখা হয়েছে। আর সেটা আজ এখন কিন্তু সকাল 10টা বেজে গেছে। আর যেহেতু সকালবেলায় আজকে দেখো ওয়েদারটা দেখেই তোমরা বুঝতে পারছো, আজকে কিন্তু রোদ সেরকম ওঠেনি। আজকে সকাল থেকে কিন্তু মেঘলা মেঘলা, সকালে কিছু বৃষ্টিও হয়েছে। সেই কারণে কিন্তু বৃষ্টির জন্য ভেবেছিলাম আজকে আর পাঁপড় দেবো কি দেবো না, না হলে তো পাঁপড়গুলো নষ্ট হয়ে যাবে। তো যখন দেখলাম না একটু একটু রোদ উঠছে, তখন ভাবলাম পাঁপড়গুলো তাহলে আজকে দিয়ে দেওয়াই যাক। তো এই নুন আর জলে কিন্তু 12 ঘন্টা মতো এটা ডোবানো ছিল। আর এটা ডোবানোর পর কিন্তু এটাকে আমরা এখন সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য প্রথমেই যেটা করতে হবে, আমাদের উনুন ধরাতে হবে। তো আমি যাই হোক তোমাদের সাথে ভিডিও শুরু করার আগে আমি কিন্তু উনানটা ধরিয়ে ফেলেছিলাম। তো উনানটা ধরিয়ে কিন্তু দেখো আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। অলরেডি কিন্তু একবার আলু সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে। তো এই দেখো তোমাদের দেখিয়ে দিই, এই দেখো কিন্তু এখানে কিন্তু আলু কিন্তু ফুটছে। এই আলুটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু এটাকে আমরা ছাদে গিয়ে রোদ্রে দিয়ে দেবো, একটা একটা করে সুন্দর কোনো একটা কাপড় পেতে সেটা দিয়ে দেওয়া হবে। আর এর মধ্যে কিন্তু জল আর কিন্তু কোনো কিছু দেওয়া হয়নি। তোমরা যদি সামান্য পরিমাণে সোডা মেশাতে চাও তো চাইলেও মেশাতে পারো, আমরা কিন্তু মেশাইনি, কারণ সোডা দিয়ে দিলে কিন্তু এটা খুবই সেদ্ধ হয়ে যাবে, তো ভেঙে যাওয়ার ভয় থাকে। এই কারণে কিন্তু আমরা সোডা দিইনি। এটা ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে ছাদে রোদ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন কিন্তু এটা ফুটছে, প্রথমবারেরটা কিন্তু ফুটছে, যেহেতু একবারে হচ্ছে না সেই কারণে কিন্তু একবারে দেওয়া হয়নি। এখানে কিন্তু আরও কিছুটা আছে, যেটা কিন্তু আরও একবার মনে হয় করতে হবে, একবার বা দুবার হয়তো আরও করতে হবে, কারণ 3-3.5 কিলো বা 5 কিলো মতো মনে হয় আলু ছিল। যাই হোক, আলুটা কিন্তু আমাদের কিনতে হয়নি, আলুটা কিন্তু আমাদের পাশের বাড়ির এক মাসিমা আমাদের আলুটা দিয়েছেন, কারণ ওদের জমিতে অনেক পরিমাণে আলু হয়। তো এর আগের বছরও আমাদের অনেকটাই দিয়েছিল, এবছরও কিন্তু আবার অনেকটাই আলু দিয়েছে আমাদের। তো সেটা দিয়েই কিন্তু আমাদের আলুর পাঁপড় হয়ে গেল, আমাদের কিন্তু আলু আর কিনতে হয়নি বাজার থেকে কোনো এক্সট্রা করে। তো যাই হোক, এখানে কিন্তু আলু ফুটছে, আর এইখানে কিন্তু আলু আরও রয়েছে, সেগুলো আমরা তোমাদের ছাদে যখন দেবো তখন তোমাদের দেখাবো। আর তারপরে পাঁপড় হয়ে গেলেও সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমরা কী করে আলুর পাঁপড়টা তৈরি করছি। তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই এটা তৈরি করতে পারবে। তো আলুটা সেদ্ধ হয়ে যাক, ছাদে যখন মেলবো তখন তোমাদের আবার দেখাবো। এই যে বন্ধুরা, তো দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি এটা তুলে নেব, এখানে সুন্দর একটা ঝুড়ি আছে, ঝুড়িটাতে সবগুলো আলু কিন্তু তুলে নেব। আমি জল ঝরাচ্ছি না, কারণ আবার আলু আছে, ওই আলুগুলো সেদ্ধ করতে হবে। সেই কারণে আমি শুধুমাত্র আলুগুলোকে তুলে নেব এখন, দিয়ে কিন্তু আমি আবার আলু চাপিয়ে দেবো, বাদ বাকিগুলো দিয়ে কিন্তু এটা ছাদে আমি গিয়ে মেলবো, তখন তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের আলুর যে সেদ্ধ করা হয়ে গেছে। এখন কিন্তু আমরা ছাদে চলে এসেছি, আর এখানে কিন্তু দেখো আমি কিন্তু আলুর পাঁপড় দিতে শুরু করে দিয়েছি। এখন এইগুলোকে নিয়ে কিন্তু সামান্য কোনো কিছু করতে হবে না, সামান্য এই যে হাতে ধরবো আর এইরকম করে এই যে দেখো দিয়ে দেবো। কি সুন্দর একটা প্রসেস, এই দেখো এই দেখো এই দেখো দিয়ে কিন্তু এটা যখনই শুকিয়ে যাবে তখনই কিন্তু তুলে নেব, দিয়ে গরম 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 তেলে ভাজা খেতে কিন্তু খুবই মজা। কিন্তু খাটনিতে যে আছে, যে করে সেই জানে এর কি সাজা, ঠিক আছে। তো তোমার বাড়ির দিদি, বোন, মা এরা নিশ্চয়ই করে। তো তুমি কিন্তু খাও, একদম কপ 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 করে খাও, সেটা কিন্তু আজ থেকে ভুলে যাও, কারণ এটা কিন্তু করতে অনেকটাই কষ্ট আছে। তো যারা করবে তাদেরকে কিছু না হলেও ক্রেডিটটা দেবে, খেতে ভালো হোক খারাপ হোক অবশ্যই বলবে ভালো হয়েছে, কারণ এই যে কি কষ্ট। এই যে দেখো আমি কিন্তু দিলাম আজকে, আমিও প্রথম দিলাম এটা। তো খেতে কিন্তু যাই হোক বাড়িতে বলবে যে ভালোই হয়েছে, কারণ অনেক কষ্ট করে তারা কিন্তু এটা তৈরি করছে। তো যাই হোক, অনেক কথাই বলা হলো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাও। আর এইভাবে যদি খেতে ভালো লাগে তো অবশ্যই বাড়িতে তৈরি করো আর খাও। একদম একটু মশলা টশলা দিয়ে ভাজা করার পর একদম লেসের মতো লাগবে। লেস 5 টাকাতে কেনো, মাত্র একটা আলুও থাকে না, অর্ধেক আলু থাকে। আর সেখানে কিন্তু তোমরা কিন্তু অনেকগুলো পাঁপড় করতে পারবে এই একটা আলু দিয়ে।
তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই দেখো আলুর পাঁপড় কিন্তু একদম রেডি। আমার বউ কিন্তু দিচ্ছে, দেখো এইখানে দেখো, এই দেখো ছাতা নিয়ে বসে গেছে, কি রৌদ্রের মধ্যে। তো ঠিক আছে, টাটা বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।